আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চামড়া ছাড়া মুরগির মাংসের চিকেন ফ্রাইয়ের সম্পূর্ণ রেসিপি। অনেকেই প্রশ্ন করে থাকেন, চামড়া ছাড়া মুরগির মাংস দিয়ে কি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করা যাবে না? অবশ্যই করা যাবে। তার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি, চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নিয়ে সবগুলো পিসই আমি ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপর এতে একে একে দিয়ে দিয়েছি লেবুর রস 4 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, সয়া সস 3 টেবিল চামচ, আর দিচ্ছি ফিশ সস 1 চা চামচ। আমি সবসময় ফিশ সসটা ব্যবহার করি যেন রেস্টুরেন্টের অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা খুব বেশি দেয়া যাবে না। কিছুটা স্পাইসির জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর দিচ্ছি 1 চামচ করে আদা ও রসুন বাটা। এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন চিকেনের সম্পূর্ণ গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যেন ভালোভাবে ম্যারিনেশনটা হতে পারে। এদিকে চিকেন ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ নর্মাল ফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা খুব বেশি স্পাইসি করবে না, কিন্তু কালারটা অনেকটা লালচে কালার আসবে। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিলাম, আর এই তো আমার চিকেন ফ্লাওয়ার রেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আমার চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, আর বাকি চিকেনগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে ফ্রাই করার জন্য। এবার 1 পিস চিকেন নিয়ে আগে থেকে রেডি করে রাখা ময়দার বক্সটাতে নিয়ে নিলাম। এবার বক্সটা ভালো করে ঢেকে দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে 20 থেকে 30 সেকেন্ড ঝাঁকানোর পর চিকেনটার সম্পূর্ণ অংশে ময়দাটা ভালো করে কোট হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই চিকেনটাকে আমি ফ্রিজে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। পুরোপুরি ডুবিয়ে রাখতে হবে যেন বাবলসগুলো মিলিয়ে যেতে পারে। একই প্রসেসে আমি সবগুলো চিকেন ময়দাতে কোট করব, আবার পানিতে ভিজাবো। সবগুলো বাবলস মিলিয়ে যাওয়ার পর এবার চিকেনটা পানি থেকে উঠিয়ে আবারও ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এই কাজটা আমি এবার হাত দিয়ে করছি যেন ভালোভাবে ময়দাটা চিকেনটার গায়ে লাগতে পারে। আর চিকেনটার গায়ে ভালোভাবে চেপে চেপে ময়দাটা লাগাতে হবে, আর লাগানোর পর হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। তাহলেই কেএফসি স্টাইলের সুন্দর লেয়ার চিকেনের গায়ে চলে আসবে। এই তো চামড়া ছাড়া মুরগির মাংসেও কত সুন্দর লেয়ার এসেছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার আগে থেকে চুলোতে গরম করে রাখা তেলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চুলোর আঁচটা থাকবে মাঝারি থেকে হাই ফ্লেমে, তাহলে চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রাই হবে। যেহেতু চিকেনটা 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। আমি ভালো করে এপিঠ ওপিঠ উল্টিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি।
মাশাল্লাহ, আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে। আর উপরের অংশটা একদমই ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গিয়েছে, ভিতরের অংশটাও ভালো করে কুক হয়ে গিয়েছে। এবার তেলটা ছেঁকে নিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার কেএফসি স্টাইলে চমৎকার চিকেন ফ্রাই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।